শাস্ত্র অনুযায়ী কলিযুগ মানেই পাপ, অন্যায়, হিংসা আর অধর্মের অন্ধকার। কিন্তু আপনি কি জানেন, আমরা যে কলিযুগে বাস করছি তা অন্য সব কলিযুগের মতো নয়। সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থগুলোতে এই বর্তমান যুগটিকে বলা হয়েছে ধন্য কলিযুগ। বলা হয় এই যুগে জন্ম নেওয়া সাধারণ মানুষও সত্য বা ত্রেতা যুগের বড় বড় মনীষীদের চেয়ে বেশি ভাগ্যবান। কিন্তু কেন? কোটি কোটি বছর পর আসা এই কলিযুগের এমন কি বিশেষত্ব রয়েছে যা একে মহিমান্বিত করে তুলেছে? চলুন শাস্ত্রের আলোতে আজ উন্মোচন করি সেই পরম সত্য। সময়ের চাকা যখন সত্য, ত্রেতা ও দাপর পেরিয়ে কলিযুগে প্রবেশ করে, তখন প্রতিটি কলিযুগেই হরিনাম সংকীর্তন হয় একমাত্র যুগধর্ম। শ্রীমদ্ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে, কীর্তনাদের কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ কলিযুগের কলুষতা থেকে মুক্তি পেয়ে পরম গতি লাভ করার একমাত্র সহজ উপায় হল ভগবানের পবিত্র নাম গ্রহণ করা। এই নিয়মটি সৃষ্টির সমস্ত কলিযুগের জন্যই এক এবং চিরন্তন সত্য। তাহলে প্রশ্ন জাগে, অন্য কলিযুগগুলোকে কেন ধন্য বলা হয় না? ব্রহ্মার একদিনে 1000 বার চতুর্যুগ আবর্তিত হয়। এর মধ্যে প্রতিটি কলিযুগেই যুগধর্ম পালনের জন্য ভগবানের কোনো না কোনো শক্তাবেশ অবতার আসেন। কিন্তু সেই সব যুগে মানুষের বুদ্ধি কলির প্রভাবে এত বেশি আচ্ছন্ন থাকে যে তারা হরিনাম গ্রহণ করতে পারে না। তারা মারামারি, লোভ আর অধর্মেই মত্ত থাকে। ফলে যুগধর্ম থাকলেও তা সাধারণ জীবের দুয়ার পর্যন্ত পৌঁছায় না। তাহলে বর্তমান কলিযুগের বিশেষত্ব কি? শাস্ত্র বলছে, এখন যে কলিযুগটি চলছে তা হল বৈবস্বত মন্বন্তরের 28তম চতুর্যুগের কলিযুগ। এই যুগটি অনন্য হওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এই যুগের ঠিক আগেই দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁর মূল রূপে ধরাধামে এসে পরম মধুর বৃন্দাবন লীলা করে গেছেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় কারণ, এই বিশেষ কলিযুগেই স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁর অন্তরের রাধাভাব এবং গায়ের সুবর্ণ কাঞ্চন বর্ণ নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। অন্যান্য কলিযুগে ভগবান নিজের ভক্ত সেজে এভাবে প্রেম বিলাতে আসেন না। কিন্তু এই ধন্য কলিযুগে তিনি এসেছেন। তিনি নাম বিতরণের সময় কোনো বিচার করেননি, কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, কে মহাপাপী আর কে পুণ্যবান। তিনি শুধু বলেছেন, হরের নামৈব কেবলম। তিনি নিজে হাত তুলে নেচে নেচে হরিনাম বিলিয়েছেন এবং জীবকে শিখিয়েছেন কিভাবে ভক্তি করতে হয়। মহাপ্রভুর এই উপস্থিতির কারণেই এই কলিযুগের নাম কীর্তনে এক স্পেশাল কৃপা বা বিশেষ শক্তি যুক্ত হয়েছে। শাস্ত্র বলছে, এমন ধন্য কলিযুগ কোটি কোটি বছর অন্তর মাত্র একবার আসে। অন্য কলিযুগের জীবেরা হরিনামের এই সহজ, সরল ও প্রেমময় রূপটি পায় না। আমরা এমন এক সময়ে জন্ম নিয়েছি যখন মহাপ্রভুর প্রবর্তিত এই সংকীর্তন আন্দোলন আজও জীবন্ত। এই যুগে মানবজন্ম পেয়ে যদি কেউ কেবল একবার মুখে আন্তরিকভাবে হরে কৃষ্ণ বলে, তবে সে মহাপ্রভুর বিশেষ কৃপায় খুব সহজেই পরমধামে ফিরে যাওয়ার অধিকার পেয়ে যায়। সার কথা হল, যুগধর্ম সব কলিতে এক হলেও বর্তমান কলিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে সেই নামসুধা নিজ হাতে বিতরণ করেছেন বলেই এই যুগটি আজ ধন্য। আমরা এই মহান যুগের বাসিন্দা হতে পেরে সত্যিই সৌভাগ্যবান। তাই আসুন এই দুর্লভ মানবজন্ম বৃথা না বাড়িয়ে পরম আনন্দে ঈশ্বরের নাম স্মরণ করি। ধন্য কলিযুগের এই পরম মহিমা আপনার হৃদয়ে কেমন সাড়া জাগালো? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে প্রতিটি সনাতন অনুরাগী মানুষের কাছে এই সৌভাগ্যের বার্তা পৌঁছে দিন। শাস্ত্রের এমন সুন্দর ও গভীর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর মুখে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।